الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। आक़ा नामदार ताजदार मदीना सरकार दो आलम रसूल अकरम हज़रत मुहम्मदुर रसूलुल्लाह शकली पुरी सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित प्रिय हाजिरीन, अल्लाह पाक रब्बुल आलमीन अशेष मेहरबानी जे अल्लाह पाक रब्बुल आलमीन दुनियाबी सकल व्यस्तता थेके फारेक करे, दुनियाबी सकल विपद आपद थेके मुक्त करे, दुनियार যত ঝামেলা আছে সকল ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সকলে পড়ি সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা সেই নিয়ামতের অকৃতজ্ঞতা করো, নিয়ামতের নাশুকরি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে নিয়ামতের এই নাশুকরির কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন আমরা যদি একটু নিজের দিকে লক্ষ্য করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অসংখ্য মানুষ বানিয়েছেন যারা বিকলাঙ্গ, যারা চলতে ফিরতে পারে না, যারা অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে আছে, হয়তো কেউ কারো হাত নাই, কারো পা নাই, কেউ অন্ধ, কেউ দুনিয়ার আলোই দেখতে পারে নাই। এইরকম অসংখ্য মানুষ রয়েছে। কারো আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, কিন্তু এই জিহ্বা দিয়ে আবার কথা বলার ক্ষমতা দেন নাই। আল্লাহ কাউকে কান দিয়েছেন, কিন্তু কান থাকার পরেও শ্রবণ শক্তি আল্লাহ তাআলা তাকে দেন নাই। আল্লাহ তাআলা এইরকম অসংখ্য নিয়ামত মানুষকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা একজন মানুষকে সকল নিয়ামতগুলো যাদেরকে দিয়েছেন আর যাদেরকে দেন নাই, দুইজন মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। তাহলে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, আল্লাহ তাআলা ঠোঁট দিয়েছেন, আল্লাহ তাআলা পা দিয়েছেন, এগুলো আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ বলেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন আমি তোমার জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি। এটা আমি আল্লাহ তাআলা আবার অনেককে জিহ্বা দেওয়ার পরেও ওই জিহ্বা দিয়ে সে বাক শক্তি তার নাই, সে কথা বলতে পারে না। এইরকম বোবা মানুষ আমাদের সমাজে আছে।
সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, হাত দিয়ে কাজ করার ক্ষমতা দিয়েছেন, পা দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন, কান দিয়ে শ্রবণ করার শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলার তাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না কি বলেন? এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রমজান মাসের পরে শাওয়াল মাস শেষ, জিকাদা মাস চলছে, এরপরে জিলহজ মাস। খুব অল্প সময়ে আল্লাহ তাআলা রমজান মাসটা ইবাদতের মৌসুম দিয়েছিলেন। এরপরে একের পর এক যে মাসগুলো এসেছে এগুলোকে আশহুর হরজ, এগুলোকে হজের মাস বলা হয়। হজের মাস মূলত তিনটি, যদিও কাজ হয় মাত্র কয়েকদিন। জিলহজ মাসের কয়েকদিন কাজ হয় হজের মূল কাজগুলো, কিন্তু এই 3 মাস হচ্ছে হজের মৌসুম। তার মানে যদি কোনো ব্যক্তি এই মাসগুলোর মধ্যে ইবাদত অল্প অল্প করেও করে, আল্লাহ তাআলা নেকি তার আমল নামায় অনেক বেশি বাড়িয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মাসগুলোর মধ্যে বান্দাদের বেশি বেশি নেক আমল করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া আমি যখন সৃষ্টি করেছি, এই দুনিয়া সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে ঘর আমি নির্মাণ করেছি পৃথিবীতে সেটা হচ্ছে বাক্কা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে সেই কথাটাই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে, আল্লাহ বলেন, যাকে মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। আল্লাযী বিবাক্কা, যেটা এই বর্তমান যেটাকে আমরা মক্কা বলি, এটার পূর্ব নাম ছিল বাক্কা। ওই পূর্ব নামটাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ব্যবহার করেছেন, যেটা বাক্কা শহরে অবস্থিত, অর্থাৎ মক্কা শহরে অবস্থিত। এই ঘরটার কি কি গুণ রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে? আল্লাহ বলেন মুবারাকা, এই ঘরটা হচ্ছে পৃথিবীর জন্য বরকতময়। পুরা পৃথিবীর জন্য এটা আল্লাহ তাআলার বরকত নিয়ে আসে, বরকতময়। হুদাল লিল আলামিন, এবং পুরা বিশ্বের সকল মানুষের জন্য পথ প্রদর্শক এই ঘর। সুতরাং এই ঘর সর্বপ্রথম মানুষের জন্য বানানো হয়েছে পৃথিবীর মধ্যে। আর এই ঘর বরাবর ঠিক আসমানের মধ্যে আল্লাহ তাআলা বাইতুল মামুর নামে আরেকটি ঘর বানিয়েছেন। ওই ঘরে তওয়াফ করেন ফেরেশতাগণ, আর এই দুনিয়ার ঘরের তওয়াফ করেন মানুষেরা। আল্লাহ যখন এই ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আদম আলাইহিসসালামের যুগের পরে নূহ আলাইহিসসালামের যুগের সময় মহাপ্লাবনের কারণে ওই ঘরটা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিলেন। এবং যখন মহাপ্লাবনের কারণে সব সমতল হয়ে গেল, ঘরের কোনো চিহ্ন থাকলো না আর জমিনের মধ্যে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি আমার ঘরকে নির্মাণ করো, পুনর্নির্মাণ। প্রথম নির্মাণ তো আল্লাহ তাআলা করেছেন, দ্বিতীয় নির্মাণ ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাঈল আলাইহিসসালামকে সাথে নিয়ে এই ঘরের কাজ শুরু করলেন। জিবরাইল আলাইহিসসালাম সেটাকে দাগ নকশা দেখিয়ে দিলেন যে এই নকশা আপনি কাজ করবেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন ইব্রাহিম আলাইহিসসালাম ঘরের কাজ শুরু করলেন, কাজ চলছে, তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ
লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। বিকালিমাতিন, অসংখ্য পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা করেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন ওই পরীক্ষার যদি হিসাব করা হয় প্রায় ৫,০০০-এর উপরে পরীক্ষা করেছেন, ৫,০০০। ফাতাম্মাহুন, এবং প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম পরিপূর্ণ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই না, এখন একজন মানুষ যখন পরীক্ষায় উত্তীর্ণ হয় তাকে পুরস্কার দেওয়া হয় কিনা বলেন? দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে পুরস্কৃত করবেন। কি কি পুরস্কার দিবেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন, এর মধ্যে দুই একটা পরীক্ষার দৃষ্টান্ত সামনে আসবে, আল্লাহ নিজেই কোরআনে বর্ণনা করেছেন। এর মধ্যে একটি পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে তার বাবা আজর সে মূর্তি তৈরি করে, মূর্তি নির্মাণ করে, মূর্তির পূজা করে, মূর্তির উপাসনা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। যখন তাওহীদের দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর তাকে বললেন, তুমি কি আমার থেকে বেশি বুঝো? তুমি আমার সন্তান আর আমি তোমার বাবা, তুমি তো আমার থেকে বেশি বুঝো না, সুতরাং তুমি তোমার দাওয়াত তোমার কাছে রাখো, আর আমি যা করি তুমি আমাকে অনুসরণ করো। নিয়ম তো আসলে এটাই যে সন্তান বাবার অনুসরণ করে, কিন্তু কখনো কখনো আবার এর বিপরীত হয়। সন্তান যখন উচ্চ শিক্ষিত হয়ে যায়, বিভিন্ন জ্ঞানী গুণে গুণান্বিত হয়ে যায়, তখন তার কাজে কর্মে সন্তান বাবাকেও ছাড়িয়ে যায়। আর এই ব্যাপারে একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। কেন? কারণ ফাইন্নাহু খুলিকা লিগাইরি জামানিন, কারণ ভবিষ্যতের জন্য তোমাদের এই সন্তানদেরকে আল্লাহ পাঠিয়েছেন। কারণ তোমরা তোমাদের সন্তানদের নামে পরিচিত হও। সন্তান যখন বাবার থেকে বেশি সুনামধন্য হয়ে যায়, তখন কিন্তু মানুষ ওই বাবার নাম ধরে আর ডাকে না, ওই সন্তানের নাম ধরেই বলে যে অমুকের বাবা হচ্ছে ইনি, এভাবেই বলে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। এই জন্য সন্তানদেরকেও সম্মানের কথা ইসলাম শিক্ষা দেয়। তো আমি যেটা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। বললেন যে আব্বাজান আপনি কেন, ইয ক্বালা লিআবি, তিনি তার বাবাকে বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, লিমা তা'বুদু, আপনি কেন উপাসনা করেন এমন জিনিসের, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যেই জিনিস নিজে শুনেও না কোনো কথা এবং কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং যেই জিনিস আপনাকে কোনো বিপদ থেকেও রক্ষা করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আর সেই জিনিসটা কি? সেটা হচ্ছে মাটির মূর্তি। মাটির মূর্তি কি কোনো কিছু শুনতে পারে? বলেন না কেন, শুনতে পারে, দেখতে পারে, বিপদে পড়লে মনে হয় দুই হাত দিয়ে তাকে বাঁচাতে পারে, তাই না? তার নিজের নাকের কাছে যদি মাছি বসে, সে নিজের মাছি তাড়াতে পারে? সেটাই পারে না। তাহলে মানুষের উপকার আর ক্ষতি কিভাবে করবে? এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন।
ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। বলেন আব্বাজান, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন ইলম এসেছে যেটা আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন। এখন যদি কোনো সন্তান তার বাবাকে বলে যে বাবা আপনি আমার কথা মেনে চলেন, বাবার মাথা গরম হবে না বলেন? এখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন, আমার কথা মেনে চলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি বললেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা যে বললেন আরো স্পষ্ট করে বলেন, আহদিকা সিরাতান সাওয়্যা, বলতেছে যে আব্বাজান আপনি যেই রাস্তায় চলেন ওই রাস্তাটা ঠিক না, এটা ভুল রাস্তা, আমি আপনাকে সঠিক রাস্তা দেখাবো, সোজা রাস্তা দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বাজান আপনি শয়তানের উপাসনা করবেন না, আপনি শয়তান মানে হচ্ছে মূর্তির উপাসনা করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয়ই শয়তান রহমানের অবাধ্য, আল্লাহর অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। তিনি বললেন আব্বাজান আমি তো ভয় পাচ্ছি, আশঙ্কা করছি যে আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যে আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, শয়তানের অনুচর হয়ে যাবেন, শয়তানের সহচর হয়ে যাবেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم, এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার বক্তব্য শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি বক্তব্য দিয়েছে, এখন তার রাগ ক্ষোভ এটা প্রকাশ করতেছে তার বক্তব্যের মাধ্যমে। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم, বললে আজর বললেন আরাগিবুন আনতা, তুমি কি তোমার মুখ ফিরিয়ে নিয়েছো আন আলিহাতি, আমার মাবুদদের থেকে, আমি যেই সমস্ত মাবুদের উপাসনা করি, আমি যেই মাবুদের ইবাদত করি, মূর্তির উপাসনা করি, তুমি কি তোমার ওই মাবুদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এখন বললেন লা ইল্লাম তানতাহি, খবরদার আমাকে যা বলছো বলছো, আর কোনো কথা বলবা না। লা ইল্লাম তানতাহি, যদি তোমার এই দাওয়াত থেকে তুমি নিজেকে বিরত না রাখো আর এই সমস্ত আজে বাজে কথা বলা বন্ধ না করো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে দেশান্তর করে দিব। কি করবে বলেন তো? দেশান্তর করে দিবে। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, তার মানে তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে দূর দেশে তাড়িয়ে দিব। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বাবা আজর এই কথাটা বললেন, তখন তিনি বললেন কি, তখন তার বাবার সাথে তিনি খারাপ ব্যবহার করেন নাই। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا, তিনি বললেন বাবা আপনার প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি তো অত্যন্ত দয়ালু, তিনি দয়াশীল হয়ে আপনাকে মাফ করেও দিতে পারেন। وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا وأعتزلكم, আমি দূর করে দিব, ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আপনি যেই সকল মাবুদদের উপাসনা করেন, মূর্তির উপাসনা করেন, তাদের থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিব। ওয়া আদউ রব্বি, আমি আমার রবকে ডাকবো। আসা আল্লা আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি আশা করি আমি আশাহত হব না, আমি নৈরাশ হব না।
আসা আল্লা কুনা বিদুআই রাব্বি শাকিয়াম ফালাম্মা আতাযালাহুম وما يعبدون من دون الله ووهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا যখন তিনি তাদেরকে আলাদা করে দিলেন এবং ওই সকল মূর্তি থেকে যেগুলোর উপাসনা করা হতো এগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন, তখন আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে ইসহাককে দিলেন। ইসহাকের সন্তান ইয়াকুব তাদের নবীর বংশধর আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, আর ইয়াকুবের সন্তানদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। ইউনুস, ইউসুফ সব হচ্ছে এই বংশের ধারাবাহিকতায়। আল্লাহ বলেন ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, এই প্রত্যেককে নবী বানিয়েছি। এই আমার এই অল্প আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কখনো সন্তান যখন বাবাকে দাওয়াত দিবে, বাবাও সন্তানের বিরুদ্ধে দাঁড়াতে পারে কিনা বলেন? আবার বাবা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে সন্তানকে পাথর নিক্ষেপ করতে পারে, যেমনি ভাবে তায়েবের কাফেররা রাসূলের পাথর নিক্ষেপ করেছিল। আবার রাসূল যেমনি ভাবে তার বাবা বলেছে তোমাকে আমি দেশান্তর করে দিব, নিজের ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক এই রকম ভাবে আমাদের দেশের মধ্যেও যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদেরকেও দেশ থেকে দেশান্তরে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হয়, ঠিক কিনা? তার মানে এই যে একটা সিলসিলা, এই যে ধারাবাহিকতা, যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদের যে দেশান্তর হওয়া লাগতে পারে, এটা কোরআনে আছে না নাই? আছে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ইসলাম যখন আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যারা দেশান্তরিত হয়েছে, যারা নির্বাসনে গিয়েছে কোরআনের জন্য, আবার তারা একদিন কোরআনের ময়দানে ফিরে আসবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য ইসলামের কথা বলতে গেলে হয়তোবা কিছু মানুষ নির্যাতিত হবে, ইসলামের কথা বলতে গেলে হয়তো নিজের ঘর থেকে বাধা আসতে পারে, যেরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তাকে বাধা দিয়েছে। আবার কখনো কখনো ইসলামের কথা বলতে গেলে দেখবেন সন্তান বাবাকে বাধা দিতে পারে, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিনআন, সে কি ইসলাম গ্রহণ করেছিল? করে নাই। বরং বাবা ৯৫০ বছর দাওয়াত দিয়েছে, তাও বাবার দাওয়াত কবুল করে নাই। তার পথের বাধা হয়ে দাঁড়িয়েছে নূহ আলাইহিস সালামের সন্তান কিনআন। কখনো কখনো আবার স্বামীর জন্য তার স্ত্রী ইসলামের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলা, সে রাসূলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, নূহ আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত কবুল করে নাই। আবার কখনো কখনো ভাই ভাইয়ের পথে ইসলামের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, যেমন হাবিল কাবিল। যেমন হাবিলের জন্য কাবিল ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যখন হাবিল ইসলামের বিধান পালন করতে গিয়েছে, কাবিল বলেছে না আমি এই আইন মানি না, সুতরাং আমি আমার নিজের গায়ের শক্তি প্রয়োগ করে হলেও আমার নিজের ক্ষমতা প্রকাশ করে আমার মন যা চেয়েছে সেটা আমি অর্জন করে নিব। এইরকম ভাবে দেখবেন আবার কখনো ইসলাম প্রচার করতে গেলে নিজের সমাজের মানুষগুলো তার বিরোধী হবে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কার কাফেররা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আবার কখনো কখনো ইসলাম প্রচার করতে গিয়ে দেখবেন নিজের চাচা, আপন চাচা রক্তের, সেও তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। যেমন দৃষ্টান্ত রাসূলের বিরুদ্ধে রাসূলের আপন চাচা অনেকে, আবুল আহাব, উতবা, শাইবা, এরা কিন্তু রাসূল আবুল আহাব আপন চাচা ছিল, রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই জন্য সকল বাধা ডিঙ্গিয়ে, সকল বাধাগুলো পেরিয়ে যদি আমরা ইসলামের জন্য কাজ করতে পারি তাহলেই সফলতা আসবে। আর যদি চিন্তা করি যে না, ঘর থেকে বাধা এসেছে, বাস এই পর্যন্ত ক্ষান্ত হয়ে গেলাম, সন্তান বাধা দিয়েছে বাস থেমে গেলাম, স্ত্রী বাধা দিয়েছে থেমে গেলাম, সমাজের পারিপার্শ্বিকতা আমাকে বাধা দিয়েছে থেমে গেলাম, আমাকে নেতা নেত্রীরা বাধা দিয়েছে থেমে গেলাম, তাহলে বুঝতে হবে আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি সফলতার চূড়ান্ত পর্যায়ে বুঝতে পারি নাই। কারণ আল্লাহর কোরআন বলে যখন তুমি ইসলামের দাওয়াত দিবে, যেরকমভাবে আজর তার সন্তান নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেশান্তর করেছে, ঘর ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে,
আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, তিনি দেশ ছেড়েছেন, নিজের ঘর ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, তারপরেও কি ইসলাম ছেড়েছেন? ইসলাম ছাড়ে নাই। আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছি, কিন্তু সকল পরীক্ষায় সে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, সকল পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন যে এই যে পরীক্ষা আমি নিলাম, পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষায় উত্তীর্ণ হলো, এখন তাকে পুরস্কৃত করব। কি পুরস্কৃত করবেন আল্লাহ নিজেই বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলেন আমি তোমাকে মানুষের জন্য, পুরা বিশ্বের সকল মানুষের জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করলেন যে ইব্রাহিম, তোমাকে আমি পুরা বিশ্বের অনাগত যত মানুষ আসবে সকলের জন্য নেতা বানিয়ে দিলাম। প্রথম পুরস্কার এটা। তো নেতা হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়, এটা আল্লাহ তাআলার কোরআনের বিধান। কিন্তু আমাদের সমাজে পরীক্ষা না দিলেও অনেকেই পাতি নেতার মতো বা ব্যাংকের ছাতার মতো নেতা হতে পারে, কোনো অসুবিধা নাই। পরীক্ষা ছাড়াও নেতা হওয়া যায় কি না? যায়। কিন্তু আল্লাহর বিধান হচ্ছে নেতা হওয়ার আগে পরীক্ষা দাও, জনগণের কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হও, এরপরে নেতা হও। কিন্তু ওই রকম নেতা যদি না হতে পারো তাহলে সফল নেতা হতে পারবে না। ভাইয়ের আমার, দেখবেন যারা আমাদের বর্তমান সমাজের যদি আমরা বলি রাজনীতি, যে যত বেশি জেল খাটে সে তত বেশি ফেমাস হয়। তার পিছনে ব্যাকগ্রাউন্ড যত বেশি জেল খাটা, জুলুম, অত্যাচার, নির্যাতন হয়, যেই মানুষটা কতদিন জুলুমের অত্যাচারের শিকার হয়েছে তাকে আগে কেউ চিনত না, কিন্তু জুলুমের শিকার হওয়ার পরে, অত্যাচারের শিকার হওয়ার পরে, জেলে যাওয়ার পরে ওই মানুষটাকে পুরা দেশ চিনে, তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়। ঠিক কিনা? এটা কেন? ওই যে আল্লাহ বলছেন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যখন দিবে, পরীক্ষায় যখন উত্তীর্ণ হবে, দুনিয়ার এই সিস্টেমে যদি এমন হয়, আল্লাহর সিস্টেমে কি হবে? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলে দিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ঘটনা লম্বা, মূল কথাটা বলি শুধু, পরীক্ষা। আগুনের মধ্যে নিক্ষেপ করলো, ওই আগুন এত ধাউ ধাউ করে জ্বলছে। সব থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আপনার সব থেকে কষ্টের দিন কোন দিনটা ছিল? বলল, যেই দিন আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। বলল, কেন? বলল, আমাকে আগুনে ফেলানোর কারণে আমি কষ্ট পাই নাই, বরং যখন আমাকে আগুনে ফেলানো হবে তখন আমার সকল কাপড়গুলো খুলে ফেলা হলো, সকল কাপড়গুলো খুলে আমাকে বিবস্ত্র করে ফেলা হলো, মানুষের সামনে আমাকে বিবস্ত্র করে তারপর আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আমি তখন চোখটা বন্ধ করে সব থেকে বেশি লজ্জিত হয়েছি। আনা হাইয়ুন, আমি সব থেকে বেশি লজ্জিত হয়েছি। আর এই জন্যে হাদিসের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো হাশরের ময়দানে উঠবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে কাপড় পরিধান করাবেন, জান্নাতের কাপড়, সেই জান্নাতের কাপড় যাকে পরিধান করাবেন তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কেন? ওই যে এত লক্ষ লক্ষ মানুষের সামনে লজ্জিত হয়েছিলেন, তারপরেও কিন্তু তিনি পিছপা হন নাই। আগুনের ভিতরে 40 দিন ছিলেন, আগুন তাকে ধাউ ধাউ করে চতুর্দিকে জ্বলে, তারপরে কিন্তু তার একটা পশম পুড়তে পারে নাই। আল্লাহ তাআলা আগুনকে বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন খবরদার, ইয়া নার, হে আগুন, কুনি বারদা সালামান, শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। আল্লাহর আদেশ। এই আগুন ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেল। নমরুদ বলল, কি ব্যাপার, তোমার আগুনের কি পাওয়ার নাই? মানুষ যখন জ্বলে পুরো আঙ্গার হবে, একটু দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, তারা তো দল দাঁড়িয়ে আছে, ইব্রাহিম সাল্লামের এই কষ্টের যন্ত্রণার মৃত্যুটা তারা উপভোগ করবে। কিন্তু তিনি তো ওই আগুনের ভিতরে বসে আছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সব থেকে শান্তির সময় কখন ছিল, আরামের সময় কখন? তিনি বললেন, যে 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম, ওই 40 দিন সব থেকে আমি আরামে ছিলাম। বলি সুবহানাল্লাহ। তাই ওই পরীক্ষায় কিন্তু তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে, ইব্রাহিম
তার সন্তান হয় না 86 বছর পর্যন্ত। কত বছর? 86 বছর। এখন বলেন, যখন বয়স্ক হওয়ার পরে সন্তান হয়, 50 বছর 40 বছর পার হওয়ার পরে যদি সন্তান হয়, আরেকটা সন্তান আপনার যুবক বয়সে হয়েছে, দুই বাবার সন্তানের প্রতি কি দুই বাবার মহাব্বত সমান হবে? যেই বাবার সন্তান 40 বছর আগ পর্যন্ত কোনো সন্তান হয় না, হাজারো চেষ্টা তদবির ডাক্তারি চিকিৎসা দোয়া কালাম পরে যখন সন্তান হয়, ওই সন্তানের প্রতি একটু মায়া ভালোবাসা এমনিতেই বেশি হয়, ঠিক কিনা? তো যখন 86 বছর পর্যন্ত কোনো সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, বললেন আল্লাহ একজন নেককার সন্তান দেন। আমার তো বয়স হয়ে গেছে, এখন আমি কখন মারা যাব ঠিক নাই, আমার মৃত্যুর পরে আমার এই নবুয়তের সিলসিলা কাউকে না কাউকে তো দিয়ে যেতে হবে, আমার বংশধরদের মধ্যে থেকে একজন আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। যখন এই কথা দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আগমন করলেন ওহী নিয়ে। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওহী নিয়ে আগমন করলেন যে আপনি সুসংবাদ গ্রহণ করুন যে আপনার সন্তান হবে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ওই ফেরেশতাকে দেখে হেসে দিলেন, মানুষের রূপে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, আমার বয়স এখন 80-র কোটায়, এই বয়সে আমার সন্তান হবে। এই কথা শুনে তিনি হেসে ফেললেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, এটা কি কার সিদ্ধান্ত? বললেন ক্বালা কাযালিক, এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ বলেছে আপনার সন্তান হবে। বয়স কোনো ফ্যাক্টর না, আল্লাহ যখন বিধান। আল্লাহ তাআলা যেমন আদমকে বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন, ঈসাকে বাবা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে আপনার এই বয়স 84 হওয়াটাও কোনো দোষণীয় কিছু না, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। এরপরে আবার আল্লাহ তাআলা 100 বছর বয়সে ইসহাক আলাইহিস সালামকেও দিয়েছেন। তো সন্তান যখন একটু বয়স্ক হওয়ার পরে হয়, ওই সন্তানের প্রতি ভালোবাসা মহাব্বত বেশি হয়। তো যখন সন্তানের বয়স কতটুকু, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যখন সন্তানের বয়স বাবার হাত ধরে চলার বয়স 7-8 বছর 10 বছর, ওই বয়সে যখন উপনীত হয়েছে, মুফাসসিররা বলেন তার বয়স ছিল 12 বছর। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখানো হলো যে আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করুন। তিনি উট কুরবানি করলেন, আবার স্বপ্ন দেখলেন যে আপনি আপনার প্রিয় বস্তুটা কুরবানি করুন। আবার তিনি তারপরে আবার কিছু কুরবানি করলেন। 3 দিন যখন কুরবানি করলেন, তিনি বুঝতে পারলেন যে আমার সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমার পুত্র ইসমাঈল জবিহুল্লাহ। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে আবার তাকে পরীক্ষা করেছেন, স্ত্রী সন্তানদেরকে নিজের বাড়ি থেকে আরো অসংখ্য মাইল দূরে এই মক্কা নগরী যেখানে এখন মানুষ হজের জন্য যায়, এই জায়গায় তাদেরকে আল্লাহ তাআলা স্থান দিলেন। এখানে যখন তাদেরকে আনা হলো, কোনো বাড়িঘর নাই, কিচ্ছু নাই, মরুভূমি এলাকা, ধুধু মরুভূমি, খাবার নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন, কথা বলেন না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী আমাদেরকে যেখানে রেখে যাচ্ছেন, ইসমাইল তো মাত্র দুধের শিশু, তার কাছে আমার কাছে তেমন কিছু খাবারও নাই, অল্প কিছু খেজুর আছে আর পানি আছে, এগুলো শেষ হয়ে গেলে কোথায় যাব? তিনি কোনো কথা বললেন না, চলে যাচ্ছেন। তারপরে পাহাড়ের পাদদেশে গিয়ে তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। যে আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানদেরকে আপনার আদেশ অনুযায়ী তাদেরকে এখানে রেখে গেলাম, কোনো কিচ্ছু নাই, আপনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আপনি তাদেরকে খাবার কি দিয়ে দিবেন? মিনাস সামারাতি, তাদেরকে ফল দিয়ে খাবারের ব্যবস্থা করে দেন। ওই ফলের দোয়ার কারণে দেখেন এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে ভালো ভালো ফলগুলো ওই মরুভূমিতে পাওয়া যায় কিনা বলেন? এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তাআলা তাদের সেখানে খাবারের ব্যবস্থা করে দিলেন। ওইদিকে আমি যাচ্ছি না, ওইদিকে লম্বা আলোচনা আরেক জুমায় করব।
ভাইরা আমার, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, পরীক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করলেন, তাকে বললেন যে তুমি হচ্ছ পৃথিবীর সকল মানুষের নেতা। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা নির্মাণ শেষ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার বংশে এমন একজন নবী পাঠান। আমি তো বাইতুল্লাহ নির্মাণ করলাম, বাইতুল্লাহর আপনি হচ্ছেন মূল, বাইতুল্লাহর ইঞ্জিনিয়ার তো আপনি, কিন্তু আমি তো এটা রাজমিস্ত্রি। কিন্তু এই বাইতুল্লাহ তো নির্মাণ হয়ে গেল, এই বাইতুল্লাহকে চালানোর জন্য একজন মুতাওয়াল্লি দরকার, মুতাওয়াল্লি পাঠান। ওই মুতাওয়াল্লি কি হবে? রাসূলাম মিনহুম, এমন একজন রসুল পাঠান যে রসুলের কাজ হবে চারটা। ইয়াতলু আলাইহিম আয়াতিহ, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই মুতাওয়াল্লি এক নম্বর যারা মসজিদের মুতাওয়াল্লি দায়িত্বশীল হবে তাদেরও এই গুণগুলো থাকা চাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর জন্য যেই দোয়া করেছিলেন মুতাওয়াল্লির জন্য, এই দোয়া পৃথিবীর যত মসজিদের দায়িত্বশীল যারা আছেন তাদের জন্য একই জিম্মাদারি, একই দায়িত্ব। এক নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নম্বরে নিজেরা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ তিনি নিজে কোরআন তেলাওয়াতকারী হবেন, নিজে কোরআন তেলাওয়াত করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং মানুষকে কোরআন শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, মানুষকে প্রজ্ঞা, জ্ঞান, হাদিস শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, মানুষের আত্মশুদ্ধি করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, আপনি মহাজ্ঞানী। এই দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে একজন নবী আল্লাহ তাআলা মঞ্জুর করলেন, সেই নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ নামে একটি সূরা নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় রাসূলের নাম নিয়ে বর্ণনা করলেন। বর্ণনা করার পরে কথা হচ্ছে এই যে নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত। এই নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমত কতটুকু? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন পুরা বিশ্বের জন্য আপনি হচ্ছেন রহমত স্বরূপ। এই রহমতের পরিধি কতটুকু, এরিয়া কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রুবুবিয়াত, আমি যে রব, আমি যেই পৃথিবীর রব, ওই পৃথিবীর জন্য আপনি রহমত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রুবুবিয়াত যত জায়গায়, আল্লাহর নবীর রহমত তত জায়গায়। বলি সুবহানাল্লাহ। তার মানে জল স্থলে সব জায়গায় আল্লাহর রাজত্ব যেমন আছে, আল্লাহর নবীর রহমত তেমন আছে। আল্লাহর পক্ষ থেকে নবীকে রহমত বানিয়ে পাঠানো হয়েছে। নবীর এই দয়ার কারণে, নবীর রহমত হওয়ার কারণে আমরা এখনো বেঁচে আছি। আমরা তো যেই পরিমাণ গুনাহ করি, আমরা আমাদের গুনাহের কারণে অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম, কিন্তু আমাদের নবী রহমত হওয়ার কারণে আমরা ধ্বংস হই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সকলের জন্য আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন শিক্ষকের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কর্মচারী, যে শ্রমিক, তার আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন ব্যবসায়ীর আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন ব্যবসায়ীর আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাজনীতিবিদের আদর্শ। মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সমাজবিদের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের জন্য, স্ত্রীর জন্য স্বামীর আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মানুষের জন্যই আদর্শ। আপনি যা চাবেন রাসূলের জীবনীতে তাই পাবেন, কোনো দিক আল্লাহ তাআলা অপরিপূর্ণ রাখে নাই। এখন কথা হচ্ছে, এই যে আমরা যেই নবীকে মানব, সেই নবী কখন থেকে নবী ছিলেন? আমাদের নবী কখন থেকে নবী ছিলেন? তিনি তো আমরা জানি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। তার বয়স যখন 40 হয় তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর আগে তিনি নবী ছিলেন কিনা, এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে নবী, আপনার নবুয়তি শুরু কখন, আপনার বয়স কত? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্রশ্নের উত্তর দিলেন, আমি তখন নবী ছিলাম ওয়াল আদামু বাইনাল মাই ওয়ার রূহি ওয়াল জাসাদি, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ এবং কাদা মাটির মধ্যে ছিল, তখন তার সঞ্চার হয় নাই, তখন তাকে সৃষ্টি করা হয় নাই। তার মানে তার আত্মার রূহটা তখন কাদা মাটির মধ্যেই ছিল, তখন আমি নবী ছিলাম। তার মানে সৃষ্টির আগে থেকেই আমি নবী, আমার নবুয়তের শুরু তখন থেকেই। কিন্তু এরা জুহুর প্রকাশ হয়েছে 40-এ এসে, কারণ 40-এ এসে নবীর নবুয়তি প্রকাশ পেয়েছে, কিন্তু তার আগে থেকেই তিনি নবী ছিলেন। প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকাররতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাযাল্লাহ, আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন, ওয়াইদা খাযাল্লাহু মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, যখন তোমাদের কাছে কিতাব এবং হিকমা প্রজ্ঞা আসবে। সুম্মা জাআকুম রাসূলুন, অথবা তোমাদের সকলের কাছে একজন নবী আসবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের পূর্বের সকল কিতাবগুলো সত্যায়ন করে। লা তুমিনুন্না বিহি, তোমরা সকলেই তার প্রতি ঈমান আনয়ন করবে যদি বেঁচে থাকো। ওয়ালা তানসুরুন্না, এবং তোমরা যদি জীবিত থাকো তাহলে তোমরা তাকে সাহায্য সহযোগিতা করবে। ক্বালা আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং তোমরা কি আমার এই শর্তের উপরে তোমরা এই অঙ্গীকার গ্রহণ করেছো? ক্বালু আকরারনা, সকল নবীরা বললেন হ্যাঁ আমরা করেছি। ক্বালা ফাশহাদু, আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। ভাইরা আমার, এই আয়াতের ব্যাপারে মুফাসসিরদের একটা মত হচ্ছে, এই আয়াতের যে অঙ্গীকার, এটা রূহের জগতে আল্লাহ তাআলা সকল নবীদেরকে ডেকেছেন, সকল নবীদেরকে ডেকে রূহের জগতে আমাদের নবীর ব্যাপারে অন্য নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে আপনারা কি সকলেই তাকে নবী হিসেবে মানেন? তিনি যখন আসবেন তখন তার ব্যাপারে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এটা হচ্ছে রূহের জগতে, তখন কেউ আসেই নাই দুনিয়াতে। ওই সময় সকল নবীরা বলেছিল ক্বালু আকরারনা, আমরা স্বীকার করলাম এবং আমরা এই শর্ত গ্রহণ করলাম, আমরা দুনিয়াতে গিয়ে ওই নবীর আসার আগমনের জন্য পথ তৈরি করব, দুনিয়াতে পরিবেশ তৈরি করব, তার গুণগান গাবো, তার ব্যাপারে মানুষকে সুসংবাদ দিব। আর ওই সুসংবাদেই ঈসা আলাইহিস সালাম বলেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদিহি ইসমু আহমদ, যে আমি তোমাদেরকে এমন এক নবীর সুসংবাদ দিচ্ছি যেই নবীর নাম হচ্ছে আহমদ, আরেক নাম হচ্ছে মুহাম্মদ, তিনি আগমন করবেন, তার তোমরা অনুসরণ করবে। ভাইরা আমার, এই জন্য তিনি নবী জন্মের আগেই ছিলেন, পৃথিবীর আগে থেকেই তিনি নবী ছিলেন, তখনও পৃথিবীর অস্তিত্ব আসে নাই। নবীরা রূহের জগতেই তা স্বীকার করেছে, যেটা প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এই জন্য আমরা এই আকীদার ক্ষেত্রে কোনো ভেদাভেদ না ভুলে, আমরা ভুলের মধ্যে না থেকে সঠিক আকীদা আমরা লালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই নবীর আদর্শ মেনে জীবন চালানোর জন্য তৌফিক দান করুন, আমিন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যত পরীক্ষা দিয়েছেন,
এই পরীক্ষাগুলোর মধ্যে একটা অন্যতম পরীক্ষা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার সন্তানের কুরবানির কথা বলেছেন। সন্তানের কোরবানির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। ইতিহাসে যদি আপনি একটু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। এই কোরবানির শুরু থেকে আল্লাহ বলেন আপনি তেলাওয়াত করে শোনান আদমের দুই সন্তানের সত্য ঘটনা মানুষকে। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। দুই ভাই হাবিল কাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যমজ সন্তান দিতেন আদম আলাইহিস সালামের সময়। ওই সময় শরীয়তের একটা বিধান ছিল যে তখন তার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিলেন না। তখন জোড়া জোড়া সন্তান, একজন ছেলে একজন মেয়ে, দুইজন সন্তান আল্লাহ দান করতেন। এবং প্রত্যেক জোড়ায় জোড়ায় সন্তান যখন দিতেন, এদের মধ্যে বংশ বিস্তারের জন্য প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ করে দিলেন। তবে সিস্টেম কি ছিল যে আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, আর পরের ঘরের মেয়ে আগের ঘরের ছেলে, মানে আগে পরে করে নিতে হবে। একসাথে যেই দুই ভাই বোন জন্ম নিয়েছে তারা সহোদর বলে গণ্য হবে, আর পরের দুইজন যারা একসাথে জন্ম নিয়েছে তারাও সহোদর বলে গণ্য হবে। আর আগে পরে যে সময়ের ব্যবধান এর মধ্যে তাদের ভাগ করে দেওয়া হবে। শরীয়তের এই বিধান আদম আলাইহিস সালাম বাস্তবায়ন করতে চাইলেন। দুই বোনের সাথে হাবিল কাবিলের দুই ভাইয়ের বিবাহ। তো হাবিলের সাথে যেই বোনের বিবাহ হয়েছে, জন্ম হয়েছে, ওই বোনের সাথে কাবিলের বিয়ে হবে, আর কাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছে তার সাথে হাবিলের বিয়ে হবে। এটাই শরীয়তের বিধান। এই শরীয়তের বিধান যখন বাস্তবায়ন করতে গেলেন, তখন কাবিল বলল যে না না, আমার সাথে আমার যেই বোন জন্মগ্রহণ করেছে তাকেই আমি বিয়ে করব। আমি হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করব না। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো যে ঠিক আছে, তোমরা আল্লাহ রাস্তায় কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করবে। এখন দুই ভাই কুরবানি দিবে। কুরবানির বিধান এখান থেকেই সর্বপ্রথম শুরু। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। আপনি আদমের দুই সন্তানের ঘটনা সত্য সহ আপনি বর্ণনা করেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজন কুরবানি করলো, আল্লাহর রাস্তায় উৎসাহ করলো, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, অন্যজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। কবুল করা না করা বুঝবেন কিভাবে? ওই সময় নিয়ম ছিল এটা যে একটা পাহাড়ের মধ্যে কুরবানির বস্তু রেখে আসার পরে যার কুরবানি কবুল হবে, আকাশ থেকে একটা আগুন এসে ওই তার কুরবানির জিনিসটাকে ভস্ম করে দিবে, জ্বালিয়ে দিবে। যারটা জ্বালিয়ে দেওয়া হবে তারটা বোঝা হবে যেটা কবুল করা হয়েছে, আর যারটা পড়ে থাকবে ধরা হবে তারটা কবুল হয় নাই। قال لا فتقبل من احدهما ولم يتقبل من الاخر। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এখন যেহেতু কাবিলের কুরবানি কবুল হলো না, তখন সে রাগান্বিত হয়ে বলল, قال لا اقتلنك, আমি তোমাকে হত্যা করব। قال انما يتقبل الله من المتقين। তিনি বললেন, হাবিল বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। যদি তুমি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো যে আমাকে হত্যা করবে, কিন্তু আমি তোমাকে মারার জন্য আমার হাতকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মানুষকে হত্যা করতে ভয় পাই। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বললেন, আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ তোমার কাঁধে নাও এবং তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হও। আর এটাই হচ্ছে জালেমদের প্রতিদান। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি। অতঃপর কাবিলের নফস, আত্মা তাকে তার ভাইকে হত্যা করতে উদ্বুদ্ধ করল। ফাকাতালাহু, হত্যাও করে ফেলল। ফাসবাহা মিনাল খাসিরিন।
এখন ভাইকে হত্যা করার পরে সে লজ্জিত হলো। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ তাআলা এখন এই যে ভাইকে হত্যা করার পরে এই লাশ কোথায় দাফন করবে, এর আগে কোনো লাশ দাফন করা হয় নাই পৃথিবীতে। এটাই সর্বপ্রথম একজন মানুষ মারা গিয়েছে আর তাও হত্যা করা হয়েছে। এখন এই লাশটাকে কিভাবে দাফন করবে, দাফন শিখানোর জন্য আল্লাহ একটা কাক পাঠিয়ে দিলেন, দুইটা কাক। একটা কাক আরেকটা কাককে মারার পরে ওই কাকটাকে জমিনের বালুর সরিয়ে বালুর ভিতরে দাফন করে দিল। এখন কাবিল এটা দেখলো, দেখার পরে আফসোস করলো, হায় আফসোস, আমি আমার ভাইকে হত্যা করলাম, হত্যা করার পরে আমি আমার ভাইকে যে কবর দিব এটাও জানি না। একটা পাখি আমার থেকে ভালো বুঝে, সে আরেকজন সাথীকে হত্যা করার পরে মাটি দিয়ে দাফন দিচ্ছে। আর এটাই আল্লাহ বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন। ইবহাসু ফিল আরদ, সে জমিন খনন করলো। লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, এটা দেখানোর জন্য যে তার লাশটাকে কিভাবে দাফন করা হবে। قال يا ويلتى أعجزت أن نكون مثل هذا الغراب فأواري سوءة أخي। তখন কাবিল বলল, হায় আফসোস, আমি তো এই কাকের থেকেও বড় অক্ষম, আমি তো তার থেকেও বেশি অধম। ফাউয়ারিয়া সাওয়াতা আখি, অতঃপর সে তার ভাইয়ের লাশটাকে দাফন করে দিল। ফাসবাহা মিনান নাদিমিন, আর সে লজ্জিত হলো, অনুতপ্ত হলো। ভাইরা আমার, এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম কুরবানি, এবং এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার বিধানও বলে দিয়েছেন। এরপরে এই যে হত্যাকাণ্ড সংঘটিত হলো, এটা সর্বপ্রথম যে কারণটা ছিল এটা নারী ঘটিত কারণ। এখনও দেখবেন সমাজে যত বড় বড় যত মামলা হামলা সব কিছুর মূলে নারী, সব কিছুর মূলে হচ্ছে নারী। এই নারীর কারণে মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের বিভিন্ন সমস্যা। এই নারীরা আজকে সমাজের উন্নতির নামে অনেক অবনতিও করছে, আবার উন্নতিও করছে। ভাইয়ের আমার, আমি ওইদিকে যাচ্ছি না। এই যে সর্বপ্রথম যে ঘটনা ঘটলো এটা নারীর কারণে। এবং কি হয়েছে, ভাইয়ের হাতে ভাই খুন। এই যে যত এরকম ঘটনা ঘটবে এর একটা অংশ, গুনাহের একটা অংশ ওই কাবিলের আমলনামায় যুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।